আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে এলাম আপনাদের সামনে একটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে দেখতে পাবেন ইলিশ মাছের 3 পদ। একটা হচ্ছে সরিষা ইলিশ, ইলিশের লেজ ভর্তা, আর হচ্ছে ইলিশের ডিম ভুনা। তো আজকে আমি এগুলোই রান্না করেছি, এগুলোর সব প্রসেসিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে শাওন গিয়েছিল চাঁদপুরে, এই ইলিশটাও শুধু চাঁদপুর থেকে গিয়ে নিয়ে আসছে। তো আজকে আপনাদেরকে এগুলোই দেখাবো, তো দেখতে থাকুন। শাওন এবং তার সব বন্ধুরা মিলে প্ল্যান করেছিল যে চাঁদপুর থেকে একদম তাজা তাজা ইলিশ মাছ কিনবে। যেহেতু এখন ইলিশের সিজন, তাই ওরা এই প্ল্যান করেই বৃহস্পতিবার রাতে ওরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো চাঁদপুরে যেতে যেতে দেখেন বাইরের দৃশ্যটা, মাইক্রোর বাইরে দিয়ে একদম সুন্দর কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার। তারপরে ওরা পৌঁছে গেল চাঁদপুরে। ওরা রাত 1টায় রওনা দিয়ে পৌঁছেছিল ভোর 5টার দিকে। তো তখনই একদম নদী থেকে মাছ তুলে, মানে জেলেরা মাছ নিয়ে ওগুলো আড়তে বিক্রি করছিল, ওখান থেকে একদম টাটকা ইলিশ মাছ কিনেছে। তারপর শাওনরা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে চলে গিয়েছিল। ওখানে একদম বললামই তো, পদ্মা নদী থেকে সদ্য তোলা মাছ, মানে জেলেরা যে মাছ ধরছে সেই মাছগুলোই বিক্রি করতেছে। তো ওখানে একদম ফ্রেশ ফ্রেশ মাছ ছিল। মাছের আড়ত দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কখনোই যাওয়া হয় নাই। এখানে অনেক ধরনের অনেক সাইজের ইলিশ মাছ ছিল, তারপরে চিংড়ি মাছ ছিল, যেটা আমার খুবই ফেভারিট। বড় বড় গলদা চিংড়ি, তারপরে বাগদা চিংড়ি, আরও অনেক ধরনের চিংড়ি মাছ ছিল। এগুলো সব শাওন আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে, আমি দেখতে চাইছি তাই। তারপরে হচ্ছে শাওন, রনি ভাইয়া, মোমেন ভাইয়া, আওয়াল ভাইয়া, এরা সবাই দরদাম করে ওদের পছন্দ মতো কিছু মাছ কিনলো। তো এখানে ইলিশ মাছের সাইজ অনুযায়ী হচ্ছে মাছের দাম ভ্যারি করে। এখানে যেমন 1 কেজি সাইজের ইলিশ মাছের কেজি হচ্ছে 1550 টাকা করে ছিল। তারপর 2 কেজি সাইজের ইলিশ মাছের কেজি ছিল 3 থেকে 3,500 টাকা। তো এরকম করে ওরা সব বন্ধুরা মিলে অনেক অনেক মাছ কিনে ফেলেছে। ওগুলো এখন প্যাকেজিং চলছে। সুন্দর মতো একটা আইসিং কার্টনে করে ওটার মধ্যে আইস দিয়ে মাছগুলাকে সুন্দর মতো প্যাকেজিং করা হচ্ছে। এগুলো এখন বাসায় নিয়ে আসবে। তো এখানে বিভিন্ন সাইজের মাছ সুন্দর মতো একদম বক্সে ভরে আইস দিয়ে দিয়ে এগুলাকে রেফ্রিজারেট করে তারপরে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এগুলোকে প্যাকেজিং করতে হেল্প করতেছে বাবু ভাইয়া, তারপরে হচ্ছে মোমেন ভাইয়া, মামুন ভাইয়া, এরা সবাই। সাথে অনেক চিংড়ি মাছও কেনা হয়েছিল। চিংড়ি মাছগুলাকে এরকম আইস দিয়ে দিয়ে প্যাকেজিং করা চলছে। তারপর মাছগুলাকে একদম সুন্দর মতো এরকম আইসিং কন্টেনারের মধ্যে করে নিয়ে একদম স্কচ টেপ দিয়ে প্যাকেট করে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারপর ওরা ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টা বেজে গেছিল। এখানে আসার সময়ও শাওন কিছু ভিডিও করে নিয়ে আসছে একটা ব্রিজের, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো ওরা চলে আসলো ঢাকায়। এখন দেখতে পাবেন আমি শাওন মাছগুলো নিয়ে আসার পরে কিভাবে রান্না বান্না করেছি, তো দেখতে থাকুন। আজকে শাওন হচ্ছে চাঁদপুরে গেছিল ওর বন্ধুদের সাথে ইলিশ মাছ কিনতে। তো আজকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে আমাদের জন্য, অনেক বড় বড় ইলিশ মাছ, মাশাআল্লাহ, দেখতে তো খুব ভালো লাগতেছে। ওখানে শাওন অনেক ভিডিও করছে, ওগুলো আমি যদি পারি এখানে অ্যাড করে দিব। তো আমি একটু দেখাচ্ছি আমাদের বাসায় যেগুলো নিয়ে আসছে ও ইলিশ মাছ। এটা কত কেজি? বড় হচ্ছে 1 কেজি করে, মানে 950 গ্রাম 1 কেজি এরকম, বুঝছো? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার 1500 1550 টাকা করে, 1550 টাকা কেজি। আর এখানে কত? এখানে আমু জানে মানে কত এখন এখানে দাম? এই 1500-1600 টাকা কেজি। হ্যাঁ, মানে দাম হয়তো বেশি আনে, বাট মাছ অনেক সলিড, মানে খাঁটি 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 ফ্রেশ। আজকে সকালে জাল দিয়ে ধরছে এরকমই কাইন্ড অফ, আমরা যা মনে করে ইয়ে করছি। আচ্ছা, এগুলো হচ্ছে 900 950 অথবা 1 কেজি গ্রাম, 1 কেজি ওজনে। আর এই যে এটাও এরকম, এটা মনে হয় 1 কেজির একটু বেশি হবে, একটু বড় লাগে। অনেক সুন্দর মাছগুলা, খুব ফ্রেশ। আর ওগুলা ডিম ছাড়াই আনার চেষ্টা করছি। ওরা যেগুলো নিয়েছে ওগুলো বড় বড়, ওগুলো বেশি মধ্যে ডিম, আর এই বড় মাছের ডিম থাকবে। আর ওগুলা কত কেজি? এটা হচ্ছে তোমার বেশি না, এটা হচ্ছে ছোট ছোট দেখে ইয়ে করছিলাম। এটা হচ্ছে 1000 টাকা কেজি, বুঝছো? এগুলো 500 গ্রাম করে আছে, আধা কেজি করে এক একটা, 1.5 কেজি। মানে এখানে 3টা মাছ 1.5 কেজি, এখানে 3টা মাছ 3 কেজি। আর এটা হচ্ছে গিয়ে 1000 টাকা করে কেজি, আর এটা হচ্ছে 1550 টাকা করে কেজি। তো সবচেয়ে বড় কথা, দাম তো বড় জিনিস না, চাঁদপুরের মাছ যেহেতু একদম পদ্মার পাড় থেকে নিয়ে আসছে, অনেক ফ্রেশ, মনে হচ্ছে যে আজকেই ধরছে। এখন নরম হয়ে যাবে, আমরা এগুলো ফ্রিজে রেখে দিব, তারপরে যখন রান্না করবে তখন আবার দেখাবো কাটাকাটির সময়। তো ইলিশ মাছের আঁশ ছাড়ানো শেষ, এখন হচ্ছে গিয়ে এটা কাটাকাটির কাজ চলছে। এখন মাথাটা, বড় মাথাটা কাটবে।
ভাজা বড় ইলিশ মাছ, যেটা 1.5 কেজি ওজনের ছিল, সেটা এখন সুন্দর মতো কেটে নিচ্ছে আমার শাশুড়ি। যেহেতু আমি মাছ কাটতে পারি না, তাই মামানি আমাকে অনেক হেল্প করছে, মাছটাকে সুন্দর করে কেটে দিচ্ছে। আর এই মাছের মধ্যে একটা বড় ডিম হয়েছে, ডিমটাও অনেক সুস্বাদু ছিল। ইলিশ মাছের ডিম ভুনা আমাদের সবারই খুবই পছন্দের, তাই আজকে মেনুতে ইলিশ মাছের ডিম ভুনাটাও থাকবে। তারপর মামানি বলতেছিল যে এই মাছটাকে কি মাঝখান দিয়ে কাটবে কিনা। আমি বললাম না, আস্তে আস্তে পুরো বড় একটা টুকরা হয়, যাতে এরকমভাবে কাটেন। তারপর মামানি সুন্দরভাবে আমি যেভাবে পছন্দ করি ঠিক ওভাবে বড় বড় টুকরা করে কাটলো। শাওন ইলিশ মাছের পেটের টুকরাটাকে পছন্দ করে, আর ওই পেটের টুকরাটাকে বলে মুখ খোলা মাছ। মানে এরকম করে হা করে থাকে, তো মুখটা খোলা থাকে, জন্য বলে মুখ খোলা মাছ দাও আমাকে। মানে পেটের টুকরাকে ও এটাই বলে। আর আমি পিঠের টুকরা পছন্দ করি, তাই একটু বড় করে কাটলে হয় কি যে পুরাটা মাছই খাওয়া হয়ে যায়। আর নয়তো কেউ পেটের মাছ খায়, কেউ পিঠের মাছ খায়, এরকম করে আসলে হয় না। ইলিশ মাছ কাটা শেষ, এখন এগুলা রান্নার প্রসেসিং চলবে। ফার্স্টে এটাকে ধোয়া হবে, তারপরে যা যা করার সব করব। আজকে রান্না করব সরিষা ইলিশ, ইলিশ মাছের লেজ ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। তো সবাই দেখতে থাকুন। সরিষা বাটা প্রায় শেষ, এটা একটু পরে চলবে। এদিকে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো একটু একটু ব্রাউন করে ভাজা শেষ, এখন আমি এটার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে একটু সুন্দর মতো কষায় নিব। তারপর একটু ঝোল দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো আমার কষানো শেষ, এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মধ্যে এখন একটু পানি দিয়ে দিব। আমি একটা উল্টায় দিছিলাম। এই যে সরিষা বাটা, এই পানিটা যেহেতু ট্রাই গেছে, এখন আমি এই সরিষা বাটাটা দিয়ে দিব। তো ইলিশ মাছটা প্রায় হয়ে যাচ্ছে, এখন এটার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো, একদম খাঁটি সরিষার তেল। ঝোলটা প্রায় শুকায় গেছে, এখন আমি এটাকে নামাই ফেলবো। ইলিশের লেজ ভর্তা করার জন্য আমি এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই লেজটাকে সুন্দর করে মেখে নিলাম। সাথে একটা ছোট্ট টুকরা মাছও দিব, তাহলে একটু ভর্তাটা বেশি হবে। তো আমার এটা মাখানো শেষ। এখানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, এখন আমি এটাকে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশের লেজ আর এই মাছটুকু ভাজা শেষ। এখন আমি শুকনা মরিচগুলো এটাতে ভেজে ফেলবো এই তেলটার মধ্যে। আমি এখন ইলিশ মাছের ডিম ভুনা করতেছি। তো ডিম ভুনার জন্য আমি পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার ইলিশ মাছের লেজ আর একটা মাছ, এটা ভেজে ফেলছি, সাথে আমি শুকনা মরিচও ভেজে ফেলছি। তো আমি ডিম ভুনা করে তারপরে এটাকে আমি সুন্দর মতো ভর্তা বানায় ফেলবো। তো আজকে আমি পাটা পোতার মধ্যেই ইলিশ মাছের এটা সুন্দর করে ভর্তা বানাবো। আগে মরিচটাকে এভাবে করে বেটে নিচ্ছি। এদিকে আমি ইলিশ মাছের লেজের সব কাঁটাগুলোকে বেছে বেছে ফেলে দিব, আর তারপরে ইলিশের এটা নিব। এই কাঁটাটা খাওয়া যাবে, এটা আমি পরে চাবায় খাবো। ইলিশের লেজে অনেক কাঁটা, ছোট ছোট অনেক কাঁটা। আর এদিকে ইলিশ মাছের ডিম ভুনা করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে ফেলছি। এখন এটার মধ্যে সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষায় নিব। আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, এটাকে ঝোলের সাথে একটু কষাই, এটার মধ্যে আমি ডিমটাকে চটকায় এটার মধ্যে দিয়ে দিব। এই যে ইলিশ মাছের ডিমটা, এটাকে আমি হাত দিয়ে এভাবে চটকাবো। আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এখন এখানে একটু ঝোল দিয়ে দিব।
ডিমটা যে পাত্রে গুলাইছি সেই পাত্রটার মধ্যে একটু পানি নিয়ে তারপর এখন এটাকে একটু নাড়াচ্ছি। এখন জাস্ট পানিটা শুকালেই ডিম ভুনা করা শেষ হয়ে যাবে। এখানে ইলিশ মাছের কাঁটা বাছতে বাছতে আমার জান বের হয়ে যাইতেছে, আর এই ফাঁকে আমার ইলিশ মাছের ডিম ভুনা করা শেষ। এটাকে নামিয়ে বাটিতে বেড়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম ভুনা। অনেক কষ্ট করে কাঁটা বেছে আমি একটা বাটা দিছি, এটা আমি আর ভিডিও করি নাই, তো এখন আমি এটাকে এই প্লেটে তুলে ফেলবো। এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু পেঁয়াজ নিয়ে সাথে হচ্ছে গিয়ে ইলিশ মাছের ভাজার এই তেলটুকু দিব এটার মধ্যে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাকে করে নিব। আমার এটা দেখে কার কার জিভে জল আসতেছে বলেন, আপনার বাসায় রান্না করে খাবেন। আমিও এরকম একটা ব্লগ দেখে এটা বানাইছি, তো এখন আমি এটাকে চটকায় ফেলবো। এবার খাবার পরিবেশনের পালা। এখানে আমি একটু বেশি ঝোল রাখছি, কারণ সবাই খুব ঝোল ঝোল করে, আমাদের ফ্যামিলিতে সবাই খালি ঝোল পছন্দ করে। তো এখন আমি আমার এই ফিশ বাটিটার মধ্যে মাছগুলোকে বের ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের সরিষা ইলিশ, সাথে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আর ইলিশের ডিম ভুনা। আমার অনেক কষ্টের ফসল, তো খেতে আশা করি মজা হবে ইনশাল্লাহ। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তো আমি আমার প্লেটে ভাত সুন্দর মতো সাজিয়ে সার্ভ করে নিছি। এখন আমি খাবো মজা করে, আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার খাওয়াটা। তো আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে একটা ইয়ে করে নিছি সালাদের মতো, এটা দিয়ে আমি একটু মাখায় খাই। সাথে একটু লেজ ভর্তা নিব। সাহাবি আপনাদেরকে খেয়ে রিভিউ দিবে। সাহাবি বড় একটা মাছ নিয়ে খাচ্ছে। এখন ইলিশ মাছটা খাবো। ইলিশ মাছটা একটু ভেঙে সুন্দর করে নিলাম। অনেক মজা হয়েছে, রান্নাটাও মজা, মাছটাও অনেক মজা। মাছ দিয়ে একটু লঙ্কা করে সাহাবি মুখে দিয়ে দিই। মাছটা অনেক মজা। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।